তো আজকে মটর ডাল দিয়ে আমি আম ডাল করব। তো কিভাবে করলাম চলো, খুবই সিম্পল রেসিপি। তো আমি দেখাচ্ছি। এইভাবে আমি আমটা কেটে নিয়েছি, একটা ছোট আম। সেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে কালো কষটা না বেরোয়। আর এদিকে মটর ডালটা আমার সিটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসারেই সেদ্ধ করেছি, কারণ মটরের ডাল একটু প্রেসারে করলে তাড়াতাড়ি হয়, নাহলে এমনি কড়াইতে করলে সেদ্ধ হতে অনেক দেরি লাগে। আর এইদিকে আমি একটু 1 কাপের মতো জল দিয়েছি, তাতে আমটা লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। কারণ আমটা খুব বড় আম না, ছোট আম, কিন্তু আমটা খুব টক, ওর জন্য একটা আমই যথেষ্ট। তো এবার আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমি আগেই ডালের মধ্যে সরাসরি আম দিইনি। তো এবার আমি এই জলটার মধ্যে ডালটা আমি ঢেলে দেবো, দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে এবার সোমবার দেবো। এবার লবণ দিয়েছি স্বাদ মতন, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল দেবো। এই যে আমার ডালটা দেখো, সেদ্ধ ডালটা, এর মধ্যে আম দেয়া। তো গোটা শুকনো লঙ্কা দেবো, 5 ফোড়ন, আর দেবো সর্ষে। তো দিয়ে এবার দেবো আমি হিং। তো সামান্য পরিমাণ একটু হিং দেবো। এবার আমি ডালটাকে সোমবার দিয়ে দেবো। তো এটা খুব সিম্পল রেসিপি। আর মটর ডাল দিয়ে আমি ডাল করলাম, দেখলাম ভালোই লাগে। মটর ডাল দিয়ে টক ডাল হয় আমি শুনেছি, তো কোনো দিন আমি করিনি, আজকেই ফার্স্ট করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো সামান্য পরিমাণের আমি চিনি দিয়ে দিলাম, কারণ টক ডালে একটু চিনি দিলে স্বাদটা খোলে। তো এইভাবে আমি মটরের ডালটা আম দিয়ে করলাম আজকে। আর একদিন আমি ইঁচড় দিয়ে মটর ডাল করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। তো আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।